পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত রাইন গ্রামের কলেজ পড়ুয়া শুভ্রাদ্রি বৈদ্যর মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েন তার মা। 8ই নভেম্বর দুপুরে বাড়িতে পড়ে গিয়ে সেরিব্রাল হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার। রাত্রি 8:30 নাগাদ মৃতদেহ বাড়িতে পৌঁছানোর পর তার মা মানসী বৈদ্য সবার চোখের আড়ালে বাড়ির 3 তলা থেকে ঝাঁপ দেন। গুরুতর আহত অবস্থায় মেছেদার এক নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা মানসী বৈদ্যকে মৃত বলে ঘোষণা করেন। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বিট হাউস থানার অন্তর্গত রাইন গ্রামে কলেজ পড়ুয়া ছাত্র, বয়স 21, নাম শুভ্রাদ্রি বৈদ্য 8ই নভেম্বর দুপুরে নিজের বাড়িতে পড়ে গিয়ে সেরিব্রাল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়। তৎক্ষণাৎ বাড়ির লোকজন শুভ্রাদ্রিকে কোলাঘাটের পাইকপাড়ি ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। শুভ্রাদ্রির বাবা রমেশ বৈদ্য পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চে কর্মরত। কোলাঘাট থানার পুলিশ শুভ্রাদ্রির মৃতদেহকে তমলুকে ত্রাম্যলিপ্ত মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠান। ঘটনা করেছিল বলতে, ওর নাম হচ্ছে শুভ্রাদ্রি বৈদ্য। ও হচ্ছে আমার ভাই সামনে বাড়ি, আর আমার দোকানটা হচ্ছে সামনে। তা ও হঠাৎ ও ঘরেই থাকে, সবসময় পড়াশোনা নিয়ে থাকে বা কম্পিউটার নিয়ে থাকে। ও বাথরুমে স্নান করতে গেছিলো। স্নান করতে গিয়ে দেখেছিল, ওর মা বললো যে তুই স্নান করে আয়, আর আমি নিচে থেকে আসি, সে খাবার দেবো। তা হঠাৎ আমি দেখলাম যে ওর মা চেঁচামেচি করছে। তখন আমি দোকানে ছিলাম, দোকান থেকে ছুটে গিয়ে এলাম, গিয়ে দেখলাম যে ওকে চাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ওর এমনি বাথরুম থেকে ও পড়ে গেছে। পড়ে গিয়ে মাথায় কোনো ফ্র্যাকচার নেই, কিছু নেই। আমরা ভাবলাম যে হয়তো ইলেকট্রিক লেগেছে, কিন্তু সেই ইলেকট্রিক লাগে না। সেই সময় আমি কি করেছি, আমাদের যে মেন সুইচটা সেখানে শাট ডাউন করতে গেছিলাম। সেখানে চুপচাপ হয়ে গেছে। ওকে যথারীতি আমরা যতটা ফার্স্ট এড করলাম, করে আমি ওকে নিয়ে প্রথমে গেছিলাম করে ওখানে নার্সিংহোমে। তারপর ওখান থেকে শান্তনু বেড়ার কাছে গেলাম, ডক্টর শান্তনু বেড়া। শান্তনু বাবু বললেন যে উনি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। হাসপাতালে নিয়ে এলাম, নিয়ে 3-4 জন ডাক্তার, নিশান্তদেব ঘটক এবং ওখানকার যিনি ডাক্তার ছিলেন প্রত্যেকেই ট্রিটমেন্ট করলেন। কিছুক্ষণ পর বললেন যে উনি মারা গেছে আর কি। সমস্যা বলতে ওনার ওই হার্টটা একটু বেড়ে গেছিল, যেটা সাধারণ মানুষের 250 গ্রাম থাকার কথা, ওর ফ্যাট জমে গেছিল, দিয়ে প্রায় 400 গ্রাম বলছে, যেটা পোস্টমর্টম রিপোর্টে আমরা জানতে পেরেছি। তারপরে তো আমি তো মোটামুটি ওখানে পোস্টমর্টমে ছিলাম। ওনার মাকে আমি, আমার এখানে একটা গাড়ি এসলো, সেই গাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম বাড়িতে। ও আত্মীয় স্বজন ছিল। আমি যখন আমার ভাই বোটাকে নিয়ে এলাম, আমি বললাম যে মাটাকে লক্ষ্য রাখ, কারো কেউ না কিছু করতে পারে বা ওরা পালিয়ে যায়। কারণ ওর যা টেন্ডেন্সি ছিল সেখানে হাসপাতালে, ওখানেই কিছুটা করে ফেলবে এখন মনে হচ্ছিল, যে আমি সুইসাইড করবো বা আমাকে ছেড়ে দেবো, আমি ছেলের কাছে যাব। আমি বলছি ওকে গার্ড দিয়ে রাখবি। তারপর আমি যখন ভাইপোর কাছে নিচে ছিলাম, শুনলাম যে ওর মা সিঁড়ি দিয়ে ছুটে গিয়ে ছেলেকে দেখতে আসার সময় সিঁড়ি দিয়ে এসে ও উপর দিয়ে উঠে গিয়ে ওই দোতলার ছাদ থেকে নিচে পড়েছে। এই পজিশন। মাকে নিয়ে যাওয়া হলো সঙ্গে সঙ্গে। কিছুক্ষণ পরে মা মারা গেছে, সেটা আমাকে রাত থেকে কেউ শোনায় না। সকাল 8টায় আমি জানতে পারলাম যে আমার বৌদিও মারা গেছে। ছেলের চোখে কোনো কিছু নেই। ছেলে অন্তপ্রাণ, ছেলে যা বলবে সেটাই, এবং ছেলে ছাড়া কিছু জানতো না। কখনোই কিছু হয় না, কখনোই কিছু হয় না, জানতে আমরা পাই না। আমি সবসময় ওর সামনে থাকি, দোকানে যা সমস্যা হয় আমাকেই জানায় মোটামুটি, কারণ বাবা চলে যায় সার্ভিসে। এবার আমি থাকি পাড়ার মধ্যে, যখন যা কিছু হয় ও মোটামুটি আমাকে জানার চেষ্টা করে। পেটে যন্ত্রণা হবে, মিথুন কাকা এই হয়েছে সেই হয়েছে, আমি চেষ্টা করি যতটা আমার দ্বারা সম্ভব। কখনো আগে গরম কিছু বোঝা যায় না। রাত্রি 8:30 নাগাদ শুভ্রাদ্রির মৃতদেহ বাড়িতে পৌঁছায়। শুভ্রাদ্রির মৃতদেহ দেখার কিছুক্ষণ পরে মা মানসী বৈদ্য সবার চোখের আড়ালে নিজের বাড়ির 3 তলা থেকে ঝাঁপ দেন। গুরুতর আহত অবস্থায় মানসী বৈদ্যকে পরিবারের লোকজন মেছেদার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। নার্সিংহোমের চিকিৎসকরা মানসী বৈদ্যকে মৃত বলে ঘোষণা করেন। আমরা এই সদরের সামনে বসেছিলাম ঝামাতে, আমি আর একটি বেটা ছেলে বসেছিলুম, মানে দুজনে গল্প করছিল। আমি বসে, সে দাঁড়িয়ে। হঠাৎ দেখা গেল যে দুম করে একটা আওয়াজ হলো। মিটারের বক্সটা মানে খানিকটা ছেড়ে চলে এলো, তারটারিয়ে। তখন বলছে, হাই কী হলো কী হলো?
সবাই জানে বোধহয় মিটার বক্স কিছু হয়েছে। তখন বলা হচ্ছে যে না, আমি বলছি মনে হচ্ছে রমেশ মানে যে মারা গেছে তার স্বামী, আমি বলি, সে হয়তো মিটারে হাত দিয়ে মরতে গেছিলো, এটা আমরা বলা বলি করছি। তখন বলছে না, রমেশ পড়েছে, মানে ছেলেটি, মানে যে মারা গেছে তার বাবা বলছে এরকম পড়েছে। তখন এবার দেখা যাচ্ছে যে মেয়েটার এতটা কাপড় তোলা, ফর্সা। আমি বলছি না, ও রমেশ নয়, ফর্সা মতো পা দেখা যাচ্ছে। তখন দেখতে পাচ্ছে, দৌড়ে গিয়ে দেখলো যে মেয়েটা লম্বা হয়ে শুয়ে আছে। কিভাবে পড়েছে? চির হয়ে। মানে কে কে কোথা থেকে? হ্যাঁ, কোথা থেকে পড়েছে? পড়েছে ওই যে টিনের যে ছাউনিটা, ওইটা দিয়ে ওই দিক দিয়ে পড়েছে। মানে ছাদ দিকে নিচে ঝাঁপ মেরেছে? হ্যাঁ। কেন মারলো কেন? ছেলেটি মারা গেছে, তার সকালে হঠাৎ ছেলে পড়ছিল, মা বেলায় 12টা 1টার সময় বলছে বাবা তুই চান কর, চান করে তুই ভাত খা, আর তোকে ভাত দিয়ে আমি চান করতে যাবো। ছেলে বললো কী রান্না হয়েছে সেটাও বলেছে। তারপরেই ছেলে চান করতে যাবে, চশমাটি খুলে রেখে দিয়ে বাথরুমে ঢুকেছিল। বাথরুমে হয়তো বাথরুম করে বেরিয়ে আসছে, তখন দুম করে নাকি পড়ে গেছে। পড়ে আমরা গিয়ে যখন দেখলাম লম্বা হয়ে শুয়ে আছে, আর এই জায়গাটা বিটটা লেগে রয়েছে। আচ্ছা। বাথরুমের বিটটা এইভাবে লেগে রয়েছে। তখন ওরা সব জল টল দিচ্ছে, ওর মা খুব চেঁচামেচি করছে। এবার কী ব্যাপারটা হয়েছে তো সবাই কেউ জানেনি, জানে বোধহয় কারেন্টের শর্ট লেগেছে। এবার মেন ফেলেছে, ফেলে তাকে তুলে নিয়ে জল টল দিয়ে তারপর 8-10 জন মিলে ওপর থেকে নামিয়ে নিয়ে এলো, নিয়ে এসে অ্যাম্বুলেন্স নিয়ে সঙ্গে সঙ্গে শুনলাম হসপিটালে নিয়ে গেছে। ছেলের মৃত্যু শোকেই কি মা আত্মহত্যা হ্যাঁ করলেন? হ্যাঁ, মা সেই সকাল দিকে কান্নাকাটি, মা সঙ্গে ছেলের সঙ্গে গেছে। এবার মাকে তো সেখানে রাখতে পারছি না, সেবার যেখানে ছেলেটাকে নিয়ে যে ইয়ে করতে গেছে, ছেলেটাকে যে নিয়ে গেছে ইয়ে করবে বলে, ওই কী করলো রে, পোস্টমর্টম করবে বলে নিয়ে গেছে। তখন ওই মাকে ওইখানে জোর করে নিয়ে এসছে। এখানে মা আছাড় কাছাড় খাচ্ছে, আমি মরে যাব, আমি বাঁচব নি, আমি ছেলের সঙ্গেই যাব। আমি মানে সকাল দিকে জলও খাইনি, আমাকে ছেলে ভাত চেয়েছিল, আমি দিতে পারলাম নি, আমিও কিছু খাবো। সেই যে ওই করতে করতে তারপরেই ছেলেটাকে নিয়ে এসেছে, এনে উঠোনে শুইয়েছে। তখন বললো যে চলো একটু দেখে আসবে। তখনই মানে যে 2-4 জন ধরেছিল হাত ছিটকে বলে আমি আবার উপরে যাব। ওই ওপরে গিয়ে সিঁড়ির দরজায় নাকি খিল দিয়ে দিয়েছে। খিল দেওয়ার পরই একবারে ছাদে, ওই ছাদরা এসে এই দিক থেকে ছাদ দিকে ঝাঁপ মেরেছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আজ মৃত মানসী বৈদ্যের ময়না তদন্ত করা হবে তমলুকের ত্রাম্যলিপ্ত মেডিকেল কলেজে। কালকে 12টা 45 অবধি ও পড়াশোনা করছিল ঘরে, তারপর ও চান করতে যায়। চান করার সময় হঠাৎ দেখা একটা গোঁ গোঁ আওয়াজ উঠছে। তারপরে ওর মা জেঠিমা ছুটে যায়। জেঠিমা বুঝতে পারে যে সিরিয়াস কিছু। তারপরে দেখলো একটু পরেই ওর ঠোঁটগুলো একদম সাদা হয়ে গেল। খুব তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। হসপিটাল 10 মিনিটের মধ্যেই চলে গেছিলো। খুব মানে বাঁচার হলে বাঁচতো, কিন্তু সেটা ছিল না আর ওখানে। তারপরে ডাক্তার জানালো যে মারা গেছে। কিন্তু অদ্ভুতভাবে পরে আমরা পোস্টমর্টমের রিপোর্টে জানলাম নাকি ওর হাড়টা খুব এনলার্জ ছিল, 450 গ্রাম, প্রচুর চর্বি হয়ে গেছিলো চতুর্দিকে। ওইটা যে পড়েছে, ও ডাক্তাররা বলেছে যে না, ওর ওই ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েই মারা যাওয়ার পর পড়েছে বাথরুমে, এটা আমরা জানতে পারি। এবং এরকম হার্ট অ্যাটাক, আমি টেকনিক্যাল মেডিকেল টার্মটা বলতে পারছি না, মায়োকার্ডিয়াল বলে। এটা নর্মালি ডাক্তার বলছে 1 লাখের মধ্যে 1-2 জনের ধরা পড়ে না, এটা বুঝতে পারে না এই ক্যাটাগরির যে হার্ট অ্যাটাকটা। তো মারাই যায়। আর যদি জানা যেত ওর এরকম আছে, তাহলে রোগ নাড়াটা সারানো যেত। কিন্তু ও জিম করতো, খেলাধুলা করতো, ছুটতো, একেবারে ইয়ং তরতাজা ছেলে, শরীরে কোনো রোগ নাড়া নেই। ফলে আলাদা করে আমাদের বোঝারই বিষয় নেই, এটা ব্যাপার। ওর বয়স 21 বছর, এবছরই ও পাস করেছে কলকাতা থেকে, বিকম 3rd ইয়ার কমপ্লিট করেছে, বিকম পাস, গ্র্যাজুয়েট। ওর বাবা এখানে পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চে চাকরি করে। আর এই শোকে ওর মা, কালকে যখন ওর মরদেহ আসে, সবাই ওর মাকে দেখানোর জন্য চলে। ও বলে হ্যাঁ চলো আমরা যাবো। ও সারাক্ষণ মানে কপাল টপাল ঠুকে এসে যা তা অবস্থা, প্রত্যেক মুহূর্তেই ও বলছে আমি আর বাঁচবো না,
আমি ওর সঙ্গে একই সঙ্গে পুড়ে মরতে চাই, আমি আর থাকতে চাই না। করতে করতে যখন এবার ওর দেহ হয়েছে যে সবাই একটা অন্যরকম হয়ে গেছে, ও বলছে চলো আমিও যাব, আর জোরে জোরে কথা বলছে, গায়ে যেন প্রচুর শক্তি। একটু এরকম সুযোগ পেয়ে যখন সিঁড়ির মুখটা এসেছে, সবাইকে ছাড়িয়ে নিয়ে এবার সিঁড়ি দিয়ে একেবারে উপরে গিয়ে 2-3 তলার ছাদ থেকে একবারে রাস্তায়, আর রাস্তা মানে ঢালাই রাস্তা। তারপর হসপিটালে নিয়ে যায় পপুলার নার্সিংহোমে, তখনও বেঁচে ছিল। সবাইকে জানানো হলো ওর হাত ভেঙে গেছে, সেন্স আছে, আশা করা যায় ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হওয়ার ছিল না, মারা যায়। ওর মাও যখন রোগটা হয় ওনার মা কি জানতে পেরেছে? ওর মা কি আর জানবে না, রোগের কোনো তো বিষয় নেই, কোনোদিন তো কোনো অসুস্থ হয়নি। এই যে ওনাকে হাসপাতালে নিয়ে গেছে, হ্যাঁ, ওর মাই নিয়ে গেছিল, মা নিয়ে গেছে গাড়ি করে। মাই গাড়িতে করে ওর মা ভেবেছে সেন্সলেস, গিয়ে ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে, মারা গেছে। ওর মা বুঝতে পারছে না, ছেলের শোকে। হ্যাঁ, এইরকম আমরা জানি না কোথাও আপনারা শুনেছেন কিনা, যে মা তার ছেলের জন্য মরেই গেল, জীবন দান করে দিল। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।